আসসালামু আলাইকুম। এইপি কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইউসুফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন এএমআই পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট পাবলিশ হয়েছে। সুতরাং পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 31শে অগাস্ট। তো এর মধ্যে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, যেহেতু সময় এবার কম, আর দেরি করা যাবে না। প্রতিবারের মতো এইবারও এইপি কোচিং এর মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি, কিভাবে আপনি এইপির মাধ্যমে পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন, এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আলোচনা করবো আসলে কেন এইপি কোচিং এই কাজগুলো করে থাকে। আহ পরীক্ষার ফর্ম ফিল আপ খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। এখানে যদি কিছু বিষয় আপনি ভুল করে থাকেন, তাহলে কিন্তু এমনও হতে পারে যে আপনার পরীক্ষার ফর্ম ফিল আপ করেও পরীক্ষা নাও বসতে পারেন। ইতিমধ্যে আমরা কিছু এরকম রেকর্ড দেখেছি যে পরীক্ষার ফর্ম ফিল আপ করার পরেও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি কিছু ছোটখাটো ভুলের কারণে। সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা হবে। এখন আমি আলোচনা করব কিভাবে আপনি এইপি এর মাধ্যমে ঘরে বসেই সহজেই ফর্ম ফিল আপ করবেন। আমি শুরুতেই পরীক্ষার ফর্ম ফিল আপের যে প্রক্রিয়াগুলো আছে তা নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ আমরা যে কাজগুলো করে থাকবো পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য সেটি বলছি। প্রথমত, যারা আমাদের কনফার্ম করবেন যে আপনি পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন আমাদের মাধ্যমে, আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে প্রথমে আপনার জন্য একটি পরীক্ষার ফর্ম এবং একটি পরীক্ষার ফর্ম ফিল আপের একটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং হচ্ছে একটি আইডি কার্ড ফর্ম, যাদের আইডি কার্ড প্রয়োজন হবে। তো এই দুটো ফর্ম নির্ভুল ভাবে পূরণ করা হবে। এই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে কয়েকটি জিনিস ভুল করে থাকেন, যেগুলো ভুল করলে আপনার পরীক্ষায় নাও বসতে পারেন। যেমন একটি ভুল হচ্ছে, খুব ইম্পর্টেন্ট ভুল, সেটা হচ্ছে মোবাইল নাম্বার ভুল দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে স্টুডেন্টশিপ নাম্বারটা অবশ্যই ঠিকভাবে দিতে হবে। 3rd নাম্বার হচ্ছে আপনি কোন সেন্টারে পরীক্ষা দিবেন, সেন্টার মেনশন ঠিক থাকতে হবে। এন্ড 4th হচ্ছে কি কি সাবজেক্টে পরীক্ষা দিবেন। আমরা অনেকে শর্ট নাম ইউজ করি। আপনাকে সিলেবাসে যেভাবে নামগুলো আছে সেভাবে বিষয়ের নামগুলো সিলেক্ট করতে হবে, সেখানে লিখতে হবে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা নিজেরা একা একা পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। 2 নম্বর কাজটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে পরীক্ষার ফর্মের ফর্ম ফিল আপের যে ফর্মটা আছে সেখানে 3টা জায়গায় সত্যায়িত করতে হয় একজন আইডি মেম্বার দ্বারা। তো সেটি আমরা করে নিব। 3rd কাজটি হচ্ছে ব্যাংক ড্রাফট করা। এক একজনের খরচ এক এক রকম হতে পারে। তো আমরা সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলি, যার যত টাকা আসে সেই সেই পরিমাণ টাকা আমরা ব্যাংক ড্রাফট করে ব্যাংকের একটা স্টুডেন্ট কপি থেকে সেটা আমরা আপনাকে দিয়ে দিব। আর বাকি কপিগুলো আইবিতে জমা দেওয়া হবে ফর্মের সাথে। এই সবকিছু একসাথে করে একটা ডকুমেন্টেশন করে আমরা সরাসরি আইবিতে জমা দিব। এখানে একটা ইম্পর্টেন্ট কথাটি হচ্ছে সরাসরি আইবিতে জমা দেওয়া। দেখেন, যদি আপনি সরাসরি জমা না দিয়ে যদি কোনো কুরিয়ারের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে যদি আপনি পাঠান, সেই ফর্মটি আইবিতে নাও পৌঁছতে পারে, রিস্ক ফ্যাক্টর থেকে যায়। যা আমরা আগেও দেখেছি অনেক জায়গা থেকে, এরকম অনেকে যারা পরীক্ষার ফর্ম ফিল আপ ফর্মটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছেন, ওটা আইবিতে যে কোনো কারণে পৌঁছায় নাই। সেটা কুরিয়ারের গাফিলতি হতে পারে, এটা হতে পারে স্টুডেন্টের ভ্যাকেন্সি। এই সবকিছু মিলিয়ে যদি কোনো কারণে আপনার ফর্মটা যদি আইবিতে না পৌঁছে, তাহলে হয়তো পরীক্ষাটা আপনি নাও দিতে পারেন। এই কারণে সবচেয়ে ভালো হচ্ছে আপনার পরীক্ষার ফর্মের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি আপনি নিজেই আইবি থেকে জমা দিবেন। আর যদি আপনি আইবি মাধ্যমে পরীক্ষার ফর্ম ফিল আপ করেন, তো সেক্ষেত্রে তো আইবি এটা নিশ্চিত করে যে সবার ফর্মগুলো সরাসরি আইবিতে সরাসরি হ্যান্ড টু হ্যান্ড জমা দিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ নিশ্চিত হয়েছে সেটি নিশ্চিত করে থাকে। সুতরাং নিশ্চিন্তে থাকা যাবে যে আপনার পরীক্ষার ফর্ম ফিল আপটি হয়েছে। পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য কি কি ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে। প্রথমত হচ্ছে আপনার স্টুডেন্টশিপ নাম্বার। এই ক্ষেত্রে যদি কারো এই নাম্বারটি মনে না থাকে বা ভুলে যান বা আপনি কখনো এটা নেননি আইবি থেকে, সেক্ষেত্রে আপনি আমাদের সহযোগিতায় আপনি এই নাম্বারটি হয়তো আপনি বের করতে পারবেন। দেন আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার কি কি বিষয় পরীক্ষা দিবেন, এই ইনফরমেশন গুলো আপনি জাস্ট আমাদেরকে পাঠাবেন। আর এই সম্পূর্ণ পরীক্ষার দায়িত্বে আছেন আমাদের ইঞ্জিনিয়ার নাইম স্যার, যিনি আমাদের কোর্স কোঅর্ডিনেটর। উনি পরীক্ষার সম্পূর্ণ ফর্ম ফিল আপের দায়িত্বে থাকেন। তো যেহেতু একজন যোগ্য ব্যক্তির এই আন্ডারে এই কাজগুলো হয়, তো সুতরাং আশা করছি আপনাদের এই কাজগুলো খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে হবে। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য জানতে পারবেন, ইনফরমেশন নিতে পারবেন এবং আপনি আমাদের মাধ্যমে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবেন। আমরা আরো আরো একটি ভিডিও তৈরি করবো, সেটি হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় কি কি বিষয় আসলে ফর্ম ফিল আপ করা উচিত, অর্থাৎ আপনার প্রিপারেশনের উপর বেস করে কিভাবে আপনি সাবজেক্ট সিলেকশন করবেন, কি কি বিষয়ে পরীক্ষা দেওয়া উচিত, এই বিষয়ে আমরা একটি ভিডিও তৈরি করব। আর সে পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।